إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال والقرآن المجيد بل عازب أن جاءهم منذرهم منهم فقال الكافرون هذا سيء عظيم أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وحل به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيقاظ وقوم تبع كل كذب الرسول فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد إن الحمد لله وكفى والسلام على عباد الله الذين اصطفى أما بعد بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابسين فيها أحقابا بسم الله الرحمن الرحيم يا
জীবনের শত সম্মানিত আজকে ইমাম সাহেব ও অত্র মুসাল্লি ইকরামগণ প্রশংসা ওই মহান আল্লাহ, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায়, যেই মহান রব্বুল আলামিনের অশেষ মায়ায়, যেই মহান আল্লাহ তাআলা আমাকে মৃত্যুর কাছাকাছি পৌঁছে দিয়ে পুনরায় সুস্থতা করে আপনাদের জমা মসজিদে উপস্থিত করে দিয়েছেন, তাই সেই মাবুদের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয়তম রাসূল দো জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সম্মানিত মুসলিম ইকরামগণ ও অত্র গ্রামবাসী, আমি আপনাদের অত্যন্ত সুপরিচিত ব্যক্তি, যার নাম আপনারা অবগত আছেন, মাওলানা মনিরুদ্দিন, হরিশ্চন্দ্রপুর, মালদা। আপনারা অনেকেই অবগত আছেন যে এই মাওলানা মনিরুদ্দিন হরিশ্চন্দ্রপুরের গত 2022 সালে ব্রেন স্ট্রোক করে মারা গেছে। আপনারা অনেকেই অবগত আছেন, কিন্তু আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। পুনরায় আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত মুসল্লি ইকরাম ভাইরা, আমি পবিত্র আল কোরআনের মধ্য থেকে ছোট্ট দুটি আয়াত পাঠ করেছি। এই আয়াত দুটিকে সামনে রেখে অরিজিনাল টাইমের মধ্যে আমি আমার আলোচনা শেষ করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ, একবার বলি আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম অতি ভয়াবহ জায়গা, নিশ্চয় জাহান্নাম অতি ভয়াবহ জায়গা, এবং জাহান্নামের শাস্তি অতি কঠিনময় শাস্তি, অতি খতরনাকময় শাস্তি। এমন শাস্তি, জাহান্নামের শাস্তি আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে এমন শাস্তি নাই। আমরা বিভিন্ন দেশের জেলখানায়, বিভিন্ন দেশের কয়েদখানায় বিভিন্ন শাস্তি, সাজা দেওয়া হয়, কিন্তু জাহান্নামের তুলনা শাস্তি এই পৃথিবীতে নাই। জাহান্নামের শাস্তি এমন ভয়াবহ শাস্তি, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন তার বান্দাদেরকে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতিকে, কোন সৃষ্টিকে আমার আল্লাহ ডাক দিয়ে নির্ধারিত করে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে, নিষ্পাত করে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষদেরকে বলছেন, ঈমানদারদেরকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমানওয়ালা, রে বিশ্বাসী বোনেরা, তোমরা আমাকে যারা বিশ্বাস করেছো, তোমরা যারা আমাকে এক আল্লাহ লা শারীকা লাহু বলে বিশ্বাস করেছো, রে বিশ্বের বিশ্বাসী বোনেরা, তুমি বাঁচো, তুমি বাঁচো, এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও। আল্লাহ বলছেন তুমি বাঁচো, মানে আমার কথা, তুমি বাঁচো এবং তোমার আহাল
পরিবারদের বাঁচাও, তোমার ভাইকে বাঁচাও, তোমার বাবাকে বাঁচাও, তোমার মাকে বাঁচাও, তোমার ছেলেকে বাঁচাও, তোমার মেয়েকে বাঁচাও। তুমি একাই বাঁচিও না, তোমার আহাল পরিবারদের বাঁচাও। তাই আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই। যদিও আমার বাড়ি বাঙালের হরিশ্চন্দ্রপুর থানায় হয়, তবুও আমি আপনাদেরই ভাই। কথা ঠিক কিনা বলেন? তবুও আমি আপনাদেরই ভাই। قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আপনারা হলেন আমার ভাই, আমি আপনাদের ভাই। তাই আমি আপনাদের বিনীত অনুরোধ করে যাই, রে আমার ভোলামারি গ্রামের ভাই এবং বন্ধুরা, রে আমার আব্বা ছাড়া, ওই জাহান্নামের আযাব, ওই জাহান্নামের আগুন অতি খতরনাকময় আগুন। এই জন্য আল্লাহ বলছেন, তুমি বাঁচো এবং তোমার ভাই বন্ধুদের বাঁচাও। কোথা থেকে বাঁচাও? কোন জায়গা থেকে বাঁচাও? নারা, নারা, ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার ভাই, আমার বন্ধুরা, রে আমার আব্বা জানেরা, তবে ওই জাহান্নামের আগুন অতি ভয়াবহ আগুন। আমার ভাইরা, এই জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন মাখলুকের জন্য তৈরি করেন নাই। আমার ভাইরা, রে আমার আব্বা জানেরা, রে আমার প্রাণের বন্ধুরা, জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন কোন কুত্তার জন্য বানাই নাই, ঘোড়া, গরুর গাধা, শৃগাল, বিড়ালের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানাই নাই। জাহান্নাম বানিয়েছেন শুধুমাত্র একমাত্র এই পৃথিবীর জিন এবং ইনসানের জন্য। সুবহানাল্লাহ। জিন এবং ইনসান, জিন বলতে যারাকে আমরা চোখে দেখতে পাই না, যারা আগুনের তৈরি, আগুনের তৈরি হয়ে আবার আগুনে তাদেরকে পোড়ানো হবে, জ্বালানো হবে। তবে সেই জিন জাতিকে আমরা দেখতে পাই না, কিন্তু জিনেরা আমরাকে দেখতে পায়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তবে তাদের কত ক্ষমতা দিয়েছেন, জিনকে আল্লাহ কত ক্ষমতা দিয়েছেন যে জিন আমরাকে দেখতে পায়, কিন্তু আমরা জিনকে দেখতে পাই না। তো আল্লাহ বলছে যে আমি জিন এবং ইনসানের জন্য জাহান্নাম বানিয়েছি, অন্য কোনো ব্যক্তির জন্য জাহান্নাম বানাই না। তবে আমার ভাইরা, আমার বন্ধুরা, তবে জাহান্নামটি কেমন হবে এবং জাহান্নামের শাস্তি কেমন হবে? আমার ভাইরা, আমার বাজারেরা, যেই দিন জাহান্নাম তৈরি করা হলো, জাহান্নাম তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার ফারিস্তাদের অর্ডার করে দিলেন, ও আমার ফারিস্তার দলেরা, ওই জাহান্নামের ভিতরে আগুন জ্বালিয়ে দাও, আগুন জ্বালিয়ে দাও। যেমন কামার, আপনার দিকে কামার আছে, ওই যে ফাল পিটাই, তো আগুনটাকে তেজ করার লেগে এটা এরকম করে টানতে থাকে আর ফোঁ ফোঁ করে হাওয়া দেয়। তো ওইটাকে আপনারা কি বলেন? মসজিদের মধ্যে চালা করতে হবে না, আমি বলে দিব, আপনারা খালি মুখ দিয়া এরকম বা এরকম বা এরকম করবেন। তো এই যে এরকম এরকম করে টানে, ওটাকে কি বলে? আফর, নাকি? আফর। ওই আফর দিয়ে টানতে আরম্ভ করবো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওই জাহান্নামের আগুনকে বাতাস দিতে 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 জাহান্নামের আগুন একবার লাল টকটকে হয়ে গেল। যখন লাল, গ্রিন, একদম লাল, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলা হলো, আল্লাহ এইবার দেখেন হয়েছে? বলেন না, চালাও চালাও। আবার হাওয়া
দিতে আরম্ভ করা হলো। আবার হাওয়া দিতে দিতে, বাতাস দিতে 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 এইবার আগুনের রং হয়ে গেল একদম কালো চুকচুকে, কালো চুকচুকে হয়ে গেল। আল্লাহ তাআলা এবার হয়েছে, বলেন না চালাও চালাও। আবার বাতাস দিতে আরম্ভ করে দেওয়া হলো। ওই বাতাস দিতে 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 এইবারে জাহান্নামের আগুনের কালার হয়ে গেল একদম সাদা ফকফকে, সাদা ফকফকে। এটা হচ্ছে আপনার দুরকম মিলে গেল, মানে ভাজিয়া ভাষা আর বাংলা ভাষা মিশাল হয়ে গেল, একদম ধল ফকফকে হয়ে গেল। এটা হলো একদম টোটাল লোকাল ভাষা, ধল ফকফকে একদম সাদা চকচকে হয়ে গেল আগুন। আই আল্লাহ তাআলা এবার দেখুন তো হয়েছে কিনা, বলে হ্যাঁ হয়েছে। তবে ভাই লাল টুকটুকে থেকে কালো চুকচুকে, আর কালো চুকচুকে থেকে হয়ে গেল ধল ফকফকে। তবে ধল ফকফকে আগুনের তেজ কত? এবার আল্লাহ বলেন হয়ে গেছে। বলে এবার কি করা হবে? বলে এবার বলা হলো ওই জাহান্নামের কিনারায় দেখো একটি বড় পাথর রাখা আছে, ওই পাথরটি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। যখন পাথরটি জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হলো, এইবার পাথরটা পড়তে আরম্ভ করলো। পড়তে 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 প্রায় কয়েকশো বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন তার ফারিস্তাদের নিয়ে একটি জরুরি মিটিং করেছে, বলে পঞ্চায়েত। আপনাকে বিহারের ভাষায় বলে পঞ্চায়েত, আমাকে বাংলার ভাষায় বলে মিটিং। আল্লাহ রাব্বুল আলামিন তার ফারিস্তাদের নিয়ে মিটিং করছেন, জাহান্নামীদের কোন পাপীদের কোন আযাব দেওয়া হবে এইসব বিভিন্ন নিয়ে পঞ্চায়েত করছেন। পঞ্চায়েত করতে করতে হঠাৎ করে একটি বিকট আওয়াজ হয়, মানে ঠাস করে প্রায় ৭৫ থেকে ৮০,০০০ বছর পরে ওই পাথরটা জাহান্নামের তলাতে যে পড়েছে, তখন ঠক করে আওয়াজ করে উঠেছে, আসবে। তখন ফারিস্তারা বলে রব্বুল আলামিন এই বিকট আওয়াজ পাওয়া গেল, এই আওয়াজ কিসের আওয়াজ? আমার আল্লাহ বলেন ফারিস্তারে ফারিস্তারে তোমরা ভুলে গেছো, কিন্তু আমি আল্লাহ ভুলি নাই। ওই যে বহুদিন পূর্বে জাহান্নামের ভিতরে যে পাথরটা ফেলেছিলে, ওই পাথরটা আজকে শেষ সীমানায় পৌঁছালো। সুবহানাল্লাহ। তবে জাহান্নামের ইন্ধন, জাহান্নামের প্রশস্ত, এখান থেকে আমার বাড়ি কত দূর? 25 থেকে 40 কিলোমিটার। এটা একটা মাপ হয়ে গেল, এটা একটা কি হলো? মাপ হলো। তবে জাহান্নামের গর্তটা কত গর্ত যে ফেরেশতারা পাথর ফেলেছে, ভুলে গেছে, বহুদিন পরে আওয়াজ করছে। কিসের আওয়াজ? তো জাহান্নামের তলাতে পাথরটা যা পৌঁছিল। এই জাহান্নামে আমাকে ফেলা হবে, আপনাদেরকে ফেলা হবে। ভাইজি হাত জোড় করে বলছি, ভাইজি মাথায় হাত দিয়া বলছি, এই জাহান্নামের আগুন থেকে বাঁচেন। এই জাহান্নামের আগুন কঠিনময় আগুন। এইবার জাহান্নামীদের জাহান্নামে ফেলে দেওয়া হবে। জাহান্নামীরা জাহান্নামে চলতে থাকবে, ভয়াবহ জাহান্নাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, পুড়ে ছাই হবে না, গলে তেল হবে না। জাহান্নামের ভিতরে তারা ছটফট ছটফট করবে আর বলে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। বাঁচতে 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 যখন আর বাঁচবে না, এবার বলবে আল্লাহ মেরে দাও, আর সহ্য করতে পারি না, আর ধৈর্য ধরতে পারি না, আল্লাহ তুমি আমাদেরকে মেরে দাও, আল্লাহ তুমি মেরে দাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, হাজার হাজার বছর ধরে তারা চলতে থাকবে তৃষ্ণায়। তৃষ্ণা মানে তৃষ্ণা, আমাদের ভাটিয়া ভাষায় বলে তৃষ্ণা।
তৃষ্ণার ঠেলা সহ্য করতে পারবে না, বলবে আল্লাহ পানি দাও, একটু পানি, একটু পানি, একটু পানি। আমার ভাইরা, জাহান্নামীরা পানি 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 করতে করতে হাজার হাজার বছর কেটে যাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের এক ফেরেশতা ওই জাহান্নামের ভিতরে ওই ব্যক্তিটির কাছে পৌঁছাবে, ওই পানি বলা ব্যক্তিটাকে। ওই পানি পানি যেই পানি বলছে সেখানে পৌঁছাবে। এইবার ফেরেশতা যে বলবে, কি হয়েছে, কেন এত ভাবাছি, কেন এত চাচাছি? বলে একটু পানি দাও। এবার এই খবরটা ফের আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। চাইতে 3000 বছর, আর ওইখান থেকে ফের আল্লাহর কাছে পৌঁছতে 3000 বছর। তো কয় হাজার হলো? 6000 বছর হয়ে গেল। 6000 বছর পরে আল্লাহর কাছে খবরটা পৌঁছিল। কেন ওরা চিল্লাছিল? কিসের লেগে চিল্লাছিল? বলছে আল্লাহ ওরা একটু পানি খেতে চাইছে, কিছু খাইতে চাইছে। আল্লাহ যে চা দিয়ে দেয়, চা দিয়ে দেয়, খাইতে দিয়ে দেয়। এবার খেতে দেওয়ার অর্ডার হয়ে গেল, পানি দেওয়ার অর্ডার হয়ে গেল। আমার ভাই, আমার বন্ধুরা, এবারে জাহান্নামীদের খাবার দিবে। কি খাবার? গোশ ভাত, গোশ ভাত, মাছ ভাত, কলকাতার হাজি বিরিয়ানি। এই যে ভাই, এদের জুম্মার মসজিদে এসব চাচা ভাতিতে গল্প চালু করে দেয়। আচ্ছা, তো কলকাতা হাজি বিরিয়ানি দিবে কি ভাই? না। কি দিবে? তবে বাংলাদেশের পদ্মা নদীর ইলিশ মাছ দিয়ে ভাত দিবে? না। কি দিবে? ফল খেতে দিবে, ফল খেতে দিবে। কাজ হয়ে গেছে। হ্যাঁ, রহিম চাচার বেটা বগল বাজেছে, কাজ হয়ে গেছে। জাহান্নামে বিরিয়ানি টিরিয়ানি কিচ্ছু দিবে না, ফল খেতে দিবে। ফল খেতে দিলে তো মজা, তার মজা আছে কিছু। ফল খেতে বলো তো, ফল খেতে দিবে। এবার আমার ভাইরা, ওই ফল কোন ফল? আখরোট না, আমার ভাইরা, ড্রাগন ফল না, সেই ফলটি দেওয়া হবে জাক্কুম ফল। ওই জাক্কুম ফলটা কেমন রে বাবা? ওই জাক্কুম ফলটা হলো, জাক্কুম ফলটা হলো পানি ফল, সিঙ্গড়ার মতো 3 কাঁটাওয়ালা একটা ফল খেতে দিবে। ভোগের ঠেলায়, ওই আমাকে একটা ভাটিয়া ভাষায় কথা আছে, শুকায় যখন পাছার চাও, মিঠা লাগে কাঁচা গহম। ও জানের তোকে জাক্কুম ফল খেয়ে দিবে জাহান্নামীরা। জানের তোকে ভোগের ঠেলায় জাক্কুম ফল খেয়ে দিবে। আর যখনই খেলবে একদম আইসা এখানে আটকে যাবে, না ওপরে না নিচে, না ওপরে না নিচে। এবার আবার কামতে লাগবে, আবার পানি 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 খেতে মনে হয় নিচে চলে যাবে। আমার ভাত খেতে খেতে যখন গলা আটকে যায়, তখন আমরা কি করি? তাড়াহুড়া করে একটু পানি খাই। এবার জাহান্নামীরা পানি পানি বলে চিৎকার করবে, তখন তাদেরকে পানি দেওয়া হবে। কোন পানি? তাদেরকে পান করার জন্য। আমরা বাংলায় বলি পান, আর বিহারের ভাষায় বলি পিনা, আর আল্লাহর ভাষায় বলা হয় শরাব। शराब माने पीना, पान करना, पीने का पानी। तो भाई আমার বন্ধুরা, এবার তাদেরকে পান করার জন্য দেওয়া হবে। যখন পানি পানি করে চিল্লাইতে লাগবে, তখন কি দেওয়া হবে ভাই? সময় শেষ, কিন্তু কথাটা সামান্য লাগে নাইট কানে বলে দিচ্ছি, বেয়াদবি মাফ করবেন। আমার ভাইরা যখন পানি পানি করে চিৎকার করতে লাগবে, তখন তাদের কি দেওয়া হবে? ওই যে খানিতে সরষা দিলে অন্য সাইড দিয়ে তেল বাড়ায় না, তেল বাড়ায় কি বাড়ায় নাকি ভাই? তেল বাড়ায়। তো জাহান্নামীরা যে জাহান্নামে পুড়বে, তো ওরকে হাড্ডি গালা, গোস গালা, চরক গালা, গয়লা গয়লা, মগজ গালা, গয়লা গয়লা অন্য একটা নালা দিয়া বাড়িয়ে যাবে। আর ওই নালাতে ওই রক্ত গালা
ওই পুঁচ গালা আবর্জনা গালা টক 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 করে ফুটবে। এবার যখন পানি পানি করে চিল্লাবে তখন আল্লাহ বলবে চা দিয়ে দে, আল্লাহ বলবে চা একটু দিয়ে দে, হ্যাঁ দিয়ে দে, দিয়ে দে যখন বলবে একদম লোহার চামচে করে তুইলা একদম জাহান্নামের মুখে ঢেলে দিবে। আর যখনই ঢেলে দিবে আর একদম গড়গড় করে লাড়ি দড়ি যা আছে কইলা ফুলকা হাত মানে মুচা টুচা সব পাছা দিয়ে বাড়িয়ে চলে দিবে। তাহলে হাকিমুল সাহেব বাঁচবে? এরকম শাস্তি যদি দেয় তো লোকটা বাঁচবে? হ্যাঁ, তো মারি যাবে না, মরবে না। জাহান্নামীরা মরতে চাইবে, জাহান্নামীরা মরতে চাইবে, কিন্তু আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই আয়াতটা যদি তোমরা বাংলা বুঝতে পারতেন, সুবহানাল্লাহ বলে মসজিদ হিলিয়ে দিতেন। একবার জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদের মারবো না, তোমরা মৃত্যু ছিলে, মরার পরে তোমাদের জিন্দা করেছি, জিন্দা করার পরে তোমরাকে মেরেছি, মারার পরে আবার জিন্দা করেছি, আর তোমরাকে মারবো না। তোমরা যতই মরতে চাও আর যতই হাত পা ধরো তোমাদের আর মৃত্যু হবে না। এই বলে আমি আজকের আলোচনা এখানে শেষ করলাম। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আসমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম